ধ্যান দিয়ে শুনেন, ও আল্লাহকে ডাকতো আর আসমান থেকে খাবার চলে এলো, খাবারটা খেয়ে নিল, পানি চলে এলো, পানিটা খেয়ে নিল, আবার খাঞ্চাটা দস্তরখানা চলে গেল আসমানে, আর ও আল্লাহকে ডাকতেই আছে, আল্লাহকে ডাকতে আছে। 30 বছর আল্লাহকে ডাকছে, 30 বছর। এবার আল্লাহকে পরীক্ষা করবে। কিরম পরীক্ষা করছে? ফেরেশতাকে ডেকে বলছে, রে শোন, বিহারে অমুক জায়গায় এক আমার ভক্ত আমাকে ভালোবাসে, সে আমার ধ্যানে পড়ে থাকে, তার খাবার যে নিয়ে যাস আজকে তুই নিয়ে যাবি না, তোকে ছুটি ঘোষণা করা হলো, যতক্ষণ না আমি বলবো খাবার নিয়ে যাবি না। ফজরের নামাজ পড়েছে, সূরা ইয়াসিন পড়েছে, আর কোনো সূরা পড়েছে, জিকির করেছে, যা ছিল তেলাওয়াত করেছে। এবার খালি আল্লাহ 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 আল্লাহ। এবার উপর দিকে তাকায়, এবার ডান দিকে তাকায়, এবার মা দিকে তাকায়, খাবার আসে না। অনেকক্ষণ দেখতে দেখতে আর সহ্য হলো না, থালাটাকে বগলে করে নিয়ে হেঁটে দিলে গা দিয়ে সোজা ঝাপুটোলা চলে এসছে। এসে এক হাজি সাহেবের বাড়ির দরজায় বলছে, হাজি সাহেব আছো জি? হাজি সাহেব বলছে, কে রে? বলে, আমি একটা ফকির আছি। তো আর কাজের লোকটাকে বলছে, ওকে 3টে রুটি দিগা তো। 3খানা রুটি দিয়েছ থালাতে। তো রুটি গলাকে উল্টাইছে আর বলছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় হাজি সাহেবের ঘরে একটা কুকুর ছিল। কুত্তাটাকে জোরে হাঁ করে চোখ দেখিয়ে বলছে, রুটি ফেল, না হলে কামড়ে দিব। জানের ভয়ে একটা দিয়েছে, খানিক দূর গেল আর একটা দিয়েছে, খানিক দূর গেল কুকুরটা আবার তেড়ে ধরেছে আর একটা দিয়ে দিয়েছে, রুটি খেতেই পেল না। এবার কুত্তাটা মুখ দিয়ে কথা বলছেন, এটা হাদিস নয়, ভাববেন না যে হাদিস বলছি, এটা উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি। কুত্তাটা মুখ খুলে বলছে, বেঈমান, আমি হাজি সাহেবের গোলাম, হাজি সাহেবের কুত্তা। 3 দিন যদি আমাকে খেতে না দেয়, আমি হাজির বাড়ি ছাড়া অন্য কারো বাড়ি যাই না। তোকে তোর আল্লাহ একদিন মাত্র পরীক্ষা করেছে, খাবার দেয়নি, তাই তুই আমার মনিবের দরজায় চলে এসেছিস। তুই গুহাতে চলে যা, তোর ঠিকানায় চলে যা, হুজরায় চলে যা, দেখা আসমানি খাবার এসে রেডি হয়ে আছে। বন্ধুরে, যে কথা বলতে চাইছিলাম, হে মুসলমান, আমাদের উপরে বিশ্ব নারাজ লয়, বরং আমাদের মাবুদ আমাদের উপরে নারাজ হয়ে আছে। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনাদের দিকে তাবলীগ জামাত আছে? আরে হ্যাঁ না বলে না? আসে মাঝে মাঝে। তো ওই জামাতের একটা ঘটনা শোনাই। হায়দ্রাবাদে একটা জামাতকে নিয়ে যে জেলে ভরে দিয়েছিল। কোথা বাড়ি, কেন এসছো, কেন ঘুরছো এরকমভাবে, আজ থেকে 10-15 বছর আগেকার ঘটনা। সেখানে বিদেশি কিছু লোক ছিল। হায়, তোমরা দেশি বিদেশি মিলে ভেজাল করছো দেশে, সোজা নিয়ে জেলে ভরে দিয়েছে, হায়দ্রাবাদ জেলে। আমির সাহেব লোকগুলোকে বলছে, দেখো, সারা দুনিয়ায় তো জামাতের কাজ হচ্ছে, নামাজ রোজার কথা বলা হচ্ছে, তো জেলে যেটি লোক আছে এদেরকে তো কেউ বলে না, তা আল্লাহ কৌশল করে ভরেছে, তাবলীগ হানি শুরু করো। ওখানে শুরু করেছে। এবার জেলে জামাতে নামাজ হচ্ছে, নামাজ হতে হতে যত মুসলমান ছিল সব টুপি নামাজ ধরে নিয়েছে, ওদের কাছে তালিম হচ্ছে, কোরআন শিখছে। তো জেলার বলছে, তাড়াতাড়ি বের কর, নাহলে হিন্দুটিকেও মুসলমান করে দেবে। জি, তাড়াতাড়ি বের কর, নাহলে হিন্দুটা মুসলমান করে দেবে। আজকে বড় দুঃখের সঙ্গে একটা কথা বলছি, বাবরি মসজিদ চলে গেছে, আপনার কলজেতে লেগেছে। আমি কি মুসলমান নই? আমার কলজেতে লাগেনি। কিন্তু ঘটনা হচ্ছে, আপনার বাড়ির মসজিদটাকে আপনি কত মহব্বত করেন। ঈমান বলে আর আল্লাহ যদি মুত্তাকি বলে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে। তো আমার আল্লাহ বলছেন, তুই জীবনে 10টা আমল যখন তুই করবি, তোর কাছ থেকে যখন আমি 10টা জিনিস পাবো, সারা পৃথিবীর লোক তোকে বেঈমান বললেও আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। কোন বেটি ছেলে রে,
এতগুলো বেটা ছেলে চুপ করে বসে আছে, ওদের চোপা বন্ধ হলো না। আফসোস, কোন খালা এত বকছে। খালুকে যদি দেখতাম তো জিলাপি খাইতাম। আমি যদি 1 ঘন্টায় এত বিরক্ত হয়ে যাই, ওকিলে যে সংসার করছে তার কি অবস্থা হচ্ছে আল্লাহ, সে কোন জাহান্নামে বাস করছে রে ভাই। এত বড় জালেম মেয়ে নিয়ে সে বাস করছে, যে কোরআন হাদিস কি হয়েছে। এই তুই হারিয়ে গেছিস, আমাকে বাপ বলবি, থাক, ভেজাল চুকে গেল। কেউ হারায়নি। কে বলছে হারিয়েছ? তো দরদ দেখাতে হবে না। জি, তাহলে ওই যে বলছে হারিয়েছ ওকেই ধরে লিয়াই। শালা বাঁঝার ছেলে হয় না, আর এরা ছেলে লাই না। আপনারা আমার দিকে তাকান, আপনাদের বিরক্ত লাগছে? তাহলে আমরা আজকে মুত্তাকি হব। আর মুত্তাকি হতে গেলে 10টা গুণ থাকতে হবে। 10কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, 10কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, একটা ভাগে কয়টা পড়বে? 5টা। তাহলে 5টা জিনিসের ওপরে ঈমান আনতে হবে, আর 5টা জিনিসকে আমল করতে হবে। 5 5 10। কিন্তু আল্লাহ একটা মজার কথা বলেছেন প্রথমে, এটা আমি আমার ব্রেন থেকে বলছি না, কোরআন থেকে বলছি। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্বে মাথা ঠুকে দেওয়ার, পশ্চিমে মাথা ঠুকে দেওয়ার নাম ইমানদারি নয়। তার মানে হচ্ছে পশ্চিম দিকে মাথা নামো করা মানে সলাত আদায় করা। তাহলে কোরআনটা কি ভারতের জন্যে? জি না, সারা বিশ্বের জন্যে। যারা সুদানের লোক পূর্ব মুখে নামাজ পড়ে, ভারতের লোক পশ্চিম দিকে নামাজ পড়ে, মদিনার লোক দক্ষিণ মুখে নামাজ পড়ে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে নামাজ পড়ে। তার মানে আল্লাহ এক কথায় বলতে চেয়েছে, তোমরা শুধু মাথা ঠুকে দেবে আর আমি আল্লাহ রাজি হয়ে যাব, এটা কোনোদিন হতে পারে না। পূর্বে পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। পূর্বে পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। কারণ হচ্ছে, ভালো করে বুঝে দেখো, মদিনার মাটিতে যারা মুনাফিক ছিল, কমপ্লিট ঈমান আনেনি, যারা ঈমান আনেনি তারপরও নামাজ পড়েছে, বর্তমানে যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর মদিনার জয় রবির যুগে মুনাফিক ছিল, এদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কামাই যায়নি, বাতিল যায়নি। অতএব আমার আল্লাহ বলছেন, শুধু নামাজ পড়ে আমাকে বুঝিয়ে দিবি ইমানদার, এটা হবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। তোদেরকে কমপ্লিট 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। তোদেরকে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আগে ঈমানের কথাগুলো বলেলি, তারপরে আমাল। সেই 5টা জিনিস কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ আছে, আল্লাহ আছে। আপনারা এতটি লোক বসে আছেন, বাংলাদেশে মজা লাগে, এমন উত্তর দিবে, জিজ্ঞেস করতে হবে না কে বিড়ি খেয়েছে গো, বাপরে, না বিড়ির গন্ধ, আহা, হারামখোরকে আল্লাহ জাহান্নামে ঠিক জায়গায় দেখ, বিড়ি খাবে বসে বসে, আগুনের দরকার হবে। তো ধ্যানের সঙ্গে শোনেন, আল্লাহর ওপরে ঈমান আনতে হবে। একবার মুখ খুলি সবাই, আল্লাহ আছে,
আল্লাহ আছে, এটার নাম ইল, জ্ঞান, ইমান লয়। আল্লাহ আছি, আছে শুধু নয়, কি হলো জি, আছি। দুজনে ঝগড়া লেগেছে, দুটা মৌলবীতে। ধরেন আমি আর ইনি ঝগড়া করছি কিনে, যে 100 টাকা নিয়ে ঝগড়া। ও বলছে দিয়েছি, আমি বলছি কখন দিয়েছেন জি? এই ঝগড়া চলছে, তখন উনি এসে দুজনের ঘাড়ে হাত দিয়ে বলছে চুপ করো তো, 100 টাকা লিয়ার সমাজে তোমরা ঝগড়া করো না, যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাবে, যদি কিয়ামত হয় তো বিচার হয়ে যাবে। ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলেন। জি না, উনি বলেছেন যদি আল্লাহ থাকে তো, আগার আল্লাহ হো তো। এটা বলা যাবে ইমানদারের? এটা ভুল বলেছে, এটা বেঈমানের কথা। ইমানদারের কথা কেমন হবে? আল্লাহ আছি, বিচার হবে, চুপ করো। এটা হলো আল্লাহর উপর ঈমান। মান আমানা বিল্লাহি, তাই আল্লাহকে পরিচয় পেতে গেলে 4টা জিনিস খেয়াল করতে হবে। আল্লাহ নিজে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি হলো? গল্প জি, বা এই আপনাদের একটা জিনিস ধ্যান কেটে গেছে। 4টা জিনিস খেয়াল করতে বলছেন আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার জন্য। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর, আমাকে ডাক, তোরা আমার ধ্যানে পড়ে যা, ভিক্ষা আমার কাছে কর, ভয় আমাকে কর, ভরসা আমাকে কর। আযকুরুকুম, তাহলে আমিও তোদেরকে ডাকবো। সে আমাদের আল্লাহ ডাকবো, ঠিক আছে, তবে আল্লাহ কেন আমাদেরকে ডাকবেন? জি না, ডাকবেন না, আমাদের ডাকে সাড়া দেবেন। এরপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি, তোকে ল্যাংড়া বানিয়েছি, কানা বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, টাকা দিইনি, গরিব বানিয়েছি, আর একজনকে মালদার বানিয়েছি, কাউকে 20 তলা দিয়েছি, তোকে গাছতলা দিয়েছি। এটা আমার মেজারমেন্ট, তোকে এর ওপরে শুকরিয়া আদায় করতে হবে। আমার বিরুদ্ধে কথা বলবি না, ওয়ালা তাকফুরুন, খবরদার তোরা আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহকে এমন ভাবে মানতে হবে, আল্লাহ আছে, আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। ভারতবর্ষের মুসলমান, আমি একটা জায়গা গিয়েছিলাম আমাদের বীরভূমে, পাথরের জন্য মসজিদের ছাদের পাথর লাগবে, তো ক্যাসার বড় বড় সব পার্টি বসে আছে। তো একজন হাজি সাহেব আমাকে জিজ্ঞেস করছেন যে এত যে মুসলমানকে মারছে, তো আল্লাহ কি করছে এখন? প্রশ্নটা ঠিক আছে, তিনি বেঈমান নন, তাহাজ্জুদ পড়েন, শিক্ষিত, জেনারেল শিক্ষিত, তা আল্লাহ তো ভালোই কাজ করছে। আরে ভাই ঠিক করে বলেন তো, আল্লাহ এখন কি করছেন? এই যে ক্যাম্প হবে, কি হবে কি হবে? আরে দুনিয়া তো মোমেনের জন্য জেলখানা, টেনশনে থাকতেই হবে সবসময়। জেলখানাতে কি খোশের জায়গা? খোশের জায়গা তো জান্নাত। আর মানুষ যখন জান্নাতে যাবে তখন বেঈমানগুলোকে দেখাবে। তারপরও রেজাল্টটা দেখেন তো, অঙ্কে আমরা ভালো আছি কি না। আচ্ছা, আপনারা এতগুলি লোক আছেন, একবার মুখ খুলে একটা কথার উত্তর দেন। যখন কোনো আলেম মাওলানা বায়ান করে ওহুদের ঘটনা, বদরের ঘটনা, খন্দকের ঘটনা, হুদাইবিয়ার ঘটনা, এই যে যুদ্ধের ঘটনা, মুতার যুদ্ধের ঘটনা, জি তবুকের যুদ্ধের ঘটনা, এই ঘটনাগুলো যখন বর্ণনা করে, তখন কি আপনার আমার দিলটা বলে না যে ওইখানে যদি আমি থাকতাম তো ভালো হতো? রসুলের সঙ্গে কি মনে হয় কি হয় না? আর কথা বলে না, মনে হয় কি হয় না? তো বাস সেই যুদ্ধই তো। নামাজ শুরু হয়েছে মেরাজ থেকে, নামাজ শেষ হবে পশ্চিম দিকে সূর্য উঠলে। আর যুদ্ধ জিহাদ শুরু হয়েছে
বদরের যুদ্ধকে দিয়ে ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে। আর এই জিহাদ শেষ হবে কখন? দাজ্জালকে মারার পর। তার আগে জিহাদ বন্ধ নাই, সারা পৃথিবীতে কোথাও না কোথাও চলবে। জিহাদ যদি না চলে, জিহাদ নামে আমলটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে শহীদ হবে কি করে মানুষ? শহীদের তো একটা দরজা আছে, সেটা তো পেতে হবে। তো মুসলিম কোনোদিন এগুলো ভয় খায় না। মুসলিম ভয় খায় আল্লাহর জাহান্নামকে। আজরাইলও মারবে, তুইও তোর কোপে মরছি, তো আজরাইলই জান নেবে, তার থেকে শহীদ হয়ে মরা অনেক ভালো। দেখেন আল্লাহ রসুলের তিনটে কথাকে দিলে ভরেলেন, শহীদ হতে ভয় লাগবে না। এক নম্বর হলো নবীজি বলছেন, যখন তালোয়ারের ছায়াটা তার গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে জান্নাতের সেন্ট নাকে চলে আসবে। দুই নম্বর হলো শহীদের রক্ত মাটিকে টাচ করবে, সঙ্গে সঙ্গে জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু ঋণ ছাড়া। তিন নম্বর হলো আল্লাহর নবী বলছেন যে মানুষ শহীদ যখন হয়ে যাবে, তোর পিঁপড়ে কাটার মতো জান কবজ হবে, এর থেকে বেশি কষ্ট হবে না। নবীজি যা বলেছে সত্য 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 সত্য। আপনার আমার যতটা বুঝে এসেছে তার থেকে বেশি সত্য। শুধু ইমানের ওপরে অটল থাকতে হবে বন্ধুরে। তাহলে আল্লাহ এখন কি করছে? ভারতবর্ষের মুসলমানদের জন্য জান্নাতের শহীদের গেটটা খুলে দিয়েছে। জি, এটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। তারপর আবার আল্লাহ কি করছে দেখেন, ভারতের মুসলমানদেরকে মাংস খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, ভারতের মুসলমানদেরকে ভালো ভালো গরুর মাল খাওয়াচ্ছে, আর বেঈমানদেরকে পেচ্ছাপ আর গোবর খাওয়াচ্ছে। একই জায়গায় আল্লাহর কারিশমা দেখেন। ওরা ম্যানুফ্যাকচার টু কাস্টমার, পাছায় এমনি করে হাত দিয়ে খেয়েছে, আর আল্লাহ আমাদেরকে দুধ খাওয়াচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, রাম মন্দির ভেঙেছে কেন বলবো, বরং রাম হিন্দুদের কাছে জায়গা পেল না, দৌড়ে এসে মসজিদে ঢুকে গেছি। রামের জান জ্বলছিল, পৃথিবীর কোথাও সে গিয়ে শান্তি পেল না। শান্তি যে মসজিদে আছে তার প্রমাণ হলো রাম নিজে মসজিদে ঢুকেছে। খালি এবার মোদি আর অমিত শাহ ঢুকলি হয়ে যাবি। এরা কদিন পরই ঢুকবে, দাড়ি ছেড়েছে মুদি এবার। জি, খালি বুঝে না, উল্টো ব্যাখ্যা করে। রামকে হিন্দুরা জায়গা দিতে পারলে না মন্দিরে, মুসলমানদের দিল কত উদার, বললে চলে আয় মসজিদে। ও এখন নামাজ রোজা চালাচ্ছে। জি, তো এদের বুঝে আসে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বর্তমান আল্লাহ কি করছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সারা বিশ্বটাকে আল্লাহ একাই পরিচালনা করছেন, তাই তিনি বলছেন আমার ওপরে তোমরা ঈমান আনো, আমাকে তোমরা স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, এবং আমি যে হালাতে তোমাদেরকে পৃথিবীতে রাখবো আমার ওপরে শুকরিয়া করিও। ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা কুফরি করবে না। ভেজাল চুকে গেল। আমাদের ঈমান কেমন? আমাদের ঈমানের লিক ধরেছে। একটা গল্প শোনাই, কাহানি। এক বুজুর্গ জঙ্গলে বসে বসে আল্লাহকে ডাকতো, আল্লাহ আল্লাহ সুবহানা ইল্লাল্লাহ। ধ্যান দিয়ে শুনেন, ও আল্লাহকে ডাকতো, আর আসমান থেকে খাবার চলে এলো, খাবারটা খেয়ে নিল। পানি চলে এলো, পানিটা খেয়ে নিল। আবার খাঞ্চাটা দস্তরখানা চলে গেল আসমানে, আর ও আল্লাহকে ডাকতেই আছে, আল্লাহকে ডাকতে আছে। 30 বছর আল্লাহকে ডাকছে, 30 বছর। এবার আল্লাহকে পরীক্ষা করবে। কিরম পরীক্ষা করছে? ফেরেশতাকে ডেকে বলছে, রে শোন, বিহারে অমুক জায়গায় এক আমার ভক্ত আমাকে ভালোবাসে, সে আমার ধ্যানে পড়ে থাকে, তার খাবার যে নিয়ে যাস আজকে তুই নিয়ে যাবি না, তোকে ছুটি ঘোষণা করা হলো, যতক্ষণ না আমি বলবো খাবার নিয়ে যাবি না। ফজরের নামাজ পড়েছে,
সূরা ইয়াসিন পড়েছে, আর কোনো সূরা পড়েছে, জিকির করেছে, যা ছিল তেলাওয়াত করেছে। এবার খালি আল্লাহ 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 আল্লাহ, এবার ওপর দিকে তাকায়, এবার ডান দিকে তাকায়, এবার মা দিকে তাকায়, খাবার আসে না। অনেকক্ষণ দেখতে দেখতে আর সহ্য হলো না, থালাটাকে বগলে করে নিয়ে হেঁটে দিলে গা দিয়ে সোজা ঝাপুটোলা চলে এসছে। এসে এক হাজি সাহেবের বাড়ির দরজায় বলছে, হাজি সাহেব আছো জি? হাজি সাহেব বলছে, কে রে? বলে, আমি একটা ফকির আছি। তো আর কাজের লোকটাকে বলছে, ওকে 3টে রুটি দিঘা, তো 3খানা রুটি দিয়েছ থালাতে। তো রুটি গলাকে উল্টাইছে আর বলছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় হাজি সাহেবের ঘরে একটা কুকুর ছিল। কুত্তাটাকে জোরে হাঁ করে চোখ দেখিয়ে বলছে, রুটি ফেল, না হলে কামড়ে দিব। জানের ভয়ে একটা দিয়েছে, খানিক দূর গেল আর একটা দিয়েছে, খানিক দূর গেল কুকুরটা আবার তেড়ে ধরেছে আর একটা দিয়ে দিয়েছে, রুটি খেতেই পেল না। এবার কুত্তাটা মুখ দিয়ে কথা বলছেন। এটা হাদিস নয়, ভাববেন না যে হাদিস বলছি, এটা উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি। কুত্তাটা মুখ খুলে বলছে, বেঈমান, আমি হাজি সাহেবের গোলাম, হাজি সাহেবের কুত্তা। 3 দিন যদি আমাকে খেতে না দেয়, আমি হাজির বাড়ি ছাড়া অন্য কারো বাড়ি যাই না। তোকে তোর আল্লাহ একদিন মাত্র পরীক্ষা করেছে, খাবার দেয়নি, তাই তুই আমার মনিবের দরজায় চলে এসেছিস। তুই গুহাতে চলে যা, তোর ঠিকানায় চলে যা, হুজরায় চলে যা, দেখা আসমানি খাবার এসে রেডি হয়ে আছে। বন্ধুরে, যে কথা বলতে চাইছিলাম, হে মুসলমান, আমাদের উপরে বিশ্ব নারাজ লয়, বরং আমাদের মাবুদ আমাদের উপরে নারাজ হয়ে আছে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনাদের দিকে তাবলীগ জামাত আসে? আরে হ্যাঁ না বলে না? আসে মাঝে মাঝে। তো ওই জামাতের একটা ঘটনা শোনাই। হায়দ্রাবাদে একটা জামাতকে নিয়ে যে জেলে ভরে দিয়েছিল। কোথা বাড়ি, কেন এসছো, কেন ঘুরছো এরকমভাবে, আজ থেকে 10-15 বছর আগেকার ঘটনা। সেখানে বিদেশি কিছু লোক ছিল। হায়, তোমরা দেশি বিদেশি মিলে ভেজাল করছো দেশে, সোজা নিয়ে জেলে ভরে দিয়েছে, হায়দ্রাবাদ জেলে। আমির সাহেব লোকগুলোকে বলছে, দেখো, সারা দুনিয়ায় তো জামাতের কাজ হচ্ছে, নামাজ রোজার কথা বলা হচ্ছে, তো জেলে যেটি লোক আছে এদেরকে তো কেউ বলে না। তা আল্লাহ কৌশল করে ভরেছে, তাবলীগ হানি শুরু করো। ওখানে শুরু করেছে। এবার জেলে জামাতে নামাজ হচ্ছে। নামাজ হতে হতে যত মুসলমান ছিল সব টুপি নামাজ ধরে নিয়েছে, ওদের কাছে তালিম হচ্ছে, কোরআন শিখছে। তো জেলার বলছে, তাড়াতাড়ি বের কর, নাহলে হিন্দুটিকেও মুসলমান করে দেবে। জি, তাড়াতাড়ি বের কর, নাহলে হিন্দুটা মুসলমান করে দেবে। আজকে বড় দুঃখের সঙ্গে একটা কথা বলছি, বাবরি মসজিদ চলে গেছে, আপনার কলজেতে লেগেছে। আমি কি মুসলমান নই? আমার কলজেতে লাগেনি। কিন্তু ঘটনা হচ্ছে, আপনার বাড়ির মসজিদটাকে আপনি কত মহব্বত করেন। একটা মসজিদ গেছে, সারা ভারতবর্ষের মুসলমান যদি জিদ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে যেত, তোরা ভাবতো যে আর মসজিদ ভাঙিস না, আর ভাঙিস না। কিন্তু আসলে নিজের বাড়ির মসজিদটাকে একবার পুঁছেও তাকাইতে যাই না। এগুলোও বেদখল হবে, কারণ বেদখল আমরাই করছি, বিরান করছি, পতিত করছি। পতিত করলেই তো আরেকজন ফাল মেরে আবাদ করবেই রে ভাই। তো এগুলো আমাদের বুঝে আসছে না। আল্লাহ দুটো গ্যারেন্টি দিয়েছেন, এর জন্য আল্লাহর ওপরে ঈমান। আল্লাহ দুটো গ্যারেন্টি কি দিয়েছেন? মসজিদের দিকে এরকম আঙুলটা দেন, যে আয়াতটা পড়েন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, গোলামি করো, কুত্তার মতো ওর কাছে পড়ে থাকো, সাজদা করো, খাবার চাও, অভাবে চাও, সচ্ছলে চাও, যা চাইবে তাই চাও। লাভ কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, যখন তোমার অভাব চলবে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমাকে ভয় দেখাবে চারিদিক থেকে, এই বাড়ির মালিক তোমাকে আমান দেবে। জি, নিরাপত্তা দেবে।
তাহলে 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। মরার পরে জান্নাত পর্যন্ত একটা লম্বা জিন্দেগি আছে বন্ধুরে, গোটাটা বলতে গেলে 10 থেকে 12 ঘন্টা লাগবে। কবরের জিন্দেগি আছে, কিয়ামতের জিন্দেগি আছে, পুলসেরাতের জিন্দেগি আছে, জাহান্নামের জিন্দেগি আছে, জান্নাতের জিন্দেগি আছে। এই 5টা জিনিস কি যদি আলাগ আলাগ বলা যায়, 5 দুগুণে 10 ঘন্টা লাগবে বন্ধুরে। শুধু শর্টে বলছি, আমার আল্লাহ বলছেন তুমি যদি মুত্তাকিদের গ্রুপে টিকিট কেটে ওদের সঙ্গে জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে মওত থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জীবন রয়েছে। কবরের জীবন, হাসরের জীবন, পুলসেরাতের জীবন, জান্নাত জাহান্নামের জিন্দেগি। আল্লাহ যা কোরআনে বলেছেন, নবী যা বলেছেন হাদিসের ভিতরে, সেইগুলো তিলে 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 বিশ্বাস করতে হবে। কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের কথা যেমন যেমন বলেছেন, জাহান্নাম ওই রকম আছে। জান্নাতের কথা যেমন যেমন বলেছেন, জান্নাত ওই রকম আছে। আর পুলসেরাতের কথা, জাহান্নামের কথা, কবরের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবীজি যেমন বলেছেন ওই রকম বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতা বলে একটা প্রাণী আল্লাহ বানিয়েছেন। ফেরেশতা বলে একটা জিনিস সব জায়গায় আছে। দুনিয়াতে আছে, প্রথম আসমানে আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান, এমনকি আরশ পর্যন্ত, আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত আপনার আমার কাছেও ফেরেশতা রয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যা তোমার লিখার জন্যে সংরক্ষণের লোক নাই। কবরের ফেরেশতা আলাদা, জান কবজের ফেরেশতা আলাদা, রুজি বহন করে ফেরেশতা আলাদা। তো এই ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে। যখন আপনার ফেরেশতার উপরে ঈমান আসবে, তখন গোপনেও গুনাহ করতে মন যাবে না, যেহেতু ফেরেশতারা লিখে নেবে। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াল মালাইকা। 4 নম্বরে ঈমান আনতে হবে ওয়াল কিতাব। কিতাব মানে কোরআনের উপরে পূর্বে যত কিতাব ছিল, আসমান থেকে যত কিতাব এসেছে, একটা নয়, দুটা নয়, 120-30টা কিতাব এসেছে। তার মধ্যে 4খানা হলো আসল সলিড কিতাব, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন। আর এর মধ্যে কোরআনই হলো শ্রেষ্ঠ কিতাব। সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এই কিতাবের কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো ভুল নাই। কিতাবে যা আছে তা মহা সত্য কথা আছে। কিতাবে যা যা বলেছে তা ঘটবে। এগুলো 100তে 100 ঈমান আনতে হবে। আর 5 নম্বর হলো ওয়ান নবীন। পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, সমস্ত নবীর উপরে ঈমান আনতে হবে। সমস্ত নবী হলো সত্য, একটাও নবী মিথ্যা কথা বলেননি, ঝোঁটা বলেননি। কোনো নবী মিথ্যুক ছিলেন না। হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবী হক এবং তারা সত্য। এর উপরে ঈমান আনতে হবে। আপনারা ভুলে গেছেন কিনা আমি ভুলিনি। আজকে আমরা মুত্তাকি হচ্ছি। কি কি কাজ করলে মুত্তাকি হব এটা বলছি। তার মধ্যে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, এটা বলা হয়ে গেল। আল্লাহর উপরে ঈমান,
আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এই পাঁচটা জিনিসের উপরে পরিপূর্ণ কামিল ঈমান রাখতে হবে। এবার আমল পাঁচটা বলছি, খুব ধৈর্য ধরে শুনবেন। বক্তব্যে যে শুরু করেছিলাম, শুরু থেকে এই পর্যন্ত গোটা বক্তব্যটা 1 মিনিটও লাগবে না, আমি বলে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোদেরকে মারবই, ঠিক জায়গায় মারবো, ঠিক টাইমে মারবো, আর এক জায়গায় এনে হাজির করব, বিশ্বটাকে ভেঙে একটা রুটি শেকার খোলার মতো করে দিব। তখন আর কোনো ঠিকানা থাকবে না, থাকবে শুধু জান্নাত আর জাহান্নাম। জাহান্নাম তো কেউ যেতেই চাবে না, দাও দাও করে আগুন জ্বলছে। জান্নাতে তো সবাই যেতে চাবে, মা বোনও যেতে চাইবে, আপনিও চাইবো, আমিও চাইবো। তবে জান্নাতে যাব বললেই হবে না, আল্লাহ যাকে কবুল করেছেন সে যাবে, আপনার আমার কথাতে হবে না। আপনি যদি আমাকে মুত্তাকি বলেন তো চলবে না, আপনাকে যদি আমি পরেজগার বলি তো চলবে না। আল্লাহ যাকে মুত্তাকি বলবে, যতগুলো গ্রুপ জান্নাতে যাবে তার মধ্যে যতগুলি দল, যতগুলি জামাত জান্নাতে যাবে তার মধ্যে একটা দলের নাম হবে মুত্তাকি। সেই মুত্তাকিটা আজকে আমরা হতে চাইছি। কিভাবে হব, কোন কোন কাজ করলে হব? কোরআন বলছে তোরা এই এই কাজগুলি কর, তাইলে হয়ে যাবে। কোরআন 10টা কথা বলেছেন, আল্লাহ 10টা কথা বলেছেন, তার মধ্যে 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে আর 5টা আমল করতে হবে। যে 5টার উপরে ঈমান রাখতে হবে সেই 5টা হলো আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এই পর্যন্ত বলা হয়েছে। এবার আমল 5টা শুনেলেন, হাত দুটি ধরছি যারা আমার ছোট বড় সকলেরই, কারণ কোর্সটা কমপ্লিট হলে আপনি বুঝবেন যে হ্যাঁ আজকে কিছু শুনলাম। দুঃখ করে একটা কথা মাঝে বলছি, আপনাদের 1 মিনিট লস করে দিছি। কিছু লোক আছে এই খামোকায় ভ্যানের না বক্তারও লাইন আছে না শ্রোতারও লাইন আছে, খাড়াই এটা বলছে, তখনই ওইটা বলছে, তখনই ওইটা বলছে, তখনই জাকাতের কথা, তখনই ওসরের কথা। ওর একটা লাইন নাই, আর কোনো বিষয় নাই, কোনো অনুমান নাই, কোনো অনুশীলন নাই, লেসন নাই, যেটা মন যেছে আগ্রাম বাগ্রাম বকে দিয়ে চলে গেল। ও মনে মনে ভাবলে আজকে জালসাতে যা দিলাম না, আর ইও কিছু শুনে নেই, দুটা চুটকা ফুটকা শুনে একটা হো হো করে হেসে দিলে, সকালবেলায় চায়ের দোকানে বসে বলবে জালসা কেমন হলো রে তোদের ঝাপুটোলায়। কিংবা শুনতে এসছে আমদাবাদ থেকে কেউ, ও এমনি করে ঢুলছিস কেন রে? জালসা শুনেছি গত রাত্রে। তো কিরকম জালসা? জমিয়ে দিলে। তো কি বললে? জমিয়ে দিলে। কি বিষয় বললে রে? হ্যাঁ জমিয়ে দিলে। বাস, কিছুই পাইনি। এর নাম জালসালাই। আজকে আমি বড় পণ্ডিত তা বলছি না, আমি ক্লাস করছি। আপনারা একটা বিষয় যখন উঠে যাবেন এখান থেকে, তো জানবেন যে আজকে একটা বিষয় মুখস্থ হলো, জানলাম। আমি যদি মুত্তাকি হওয়ার আশা করি তো এই এই কাজগুলো করব। আমি এই ধরনের বক্তব্য রাখার চেষ্টা করি, আর রাখছি আল্লাহর রহমতে। নিজের নাম নিজে করছি না, ওই জন্যে সকলে হাতগুলো ধরে বলছি উঠছি না। আর 10-15 মিনিটের মধ্যে ওই 5টা শেষ করে দিব। একটুর জন্য বলছি, 1-2জন উঠছে তো ও উঠবে, যে সকালবেলায় জিজ্ঞেস করবে কেমন জালসা, হ্যাঁ শেষই শোনেনি। বিধায় আল্লাহর হস্তে একজনও উঠবেন না। এবার চলেন আমল। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ যাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। দিলটা ভরে গেল। আল্লাহ বলছে এরাই মুত্তাকি, এরা আমার কাছে মুত্তাকি। তোরা যেটা বলবি বলগা, আমি আল্লাহ ওকে মুত্তাকি বলবো। কত বড় কথা, এটা চিন্তা করতে পারেন? আল্লাহ নিজে বলছেন। এবার 5টার নামে
এক নম্বর হলো মাল দান করতে হবে। মুত্তাকি যারা হবে এরা কোনোদিন বখিল কঞ্জুস হবে না। ইসলামকে বাঁচানোর জন্য মসজিদ হোক, মাদ্রাসা হোক, জালসা হোক, আর কোনো কাজ হোক, যে কোনো দিক থেকে ইসলাম আগে বাড়বে, ওই জায়গায় মুত্তাকি নিজের টাকাকে লাগাবে, মাল দান করতে হবে। মালকে সে রুখবে না, মুত্তাকি নিজের মাল আল্লাহর কাছে জমা করবি। দুই নম্বর হলো ও আকামাস সলাতা, সলাত পড়বে। বেনামাজি ইমানদার নয়, 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 বেনামাজি ইমানদার নয়। আর যারা শুধু জুমার নামাজ পড়ে এরাও নামাজি নয়। শুধু জুমা পড়লে নামাজি নয়, 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 শুধু জুমা পড়লে নামাজি নয়। পৃথিবীর কোনো আলেম, কোনো মুফতি, কোনো মাওলানা, কোনো মক্তবের খতিব বলেন আর মুন্সি বলেন এ ফতোয়া আপনাকে দেয়নি খালি জুমার নামাজটা পড়ে নাও। শুধু জুমার নামাজ যারা পড়ে এদেরকে কিয়ামতের মাঠে ফেরাউনের সঙ্গে উঠতে হবে। তাহলে বলবেন কি, তাহলে বলবেন কি ফেরাউন নামাজ পড়তো নাকি জুমার? জি না, তা নয়। তবে ঘটনাটা এটাই, আল্লাহর আইনের বিরুদ্ধে ফেরাউন নতুন আইন তৈরি করত। তাহলে আমার রসুলের আইন হলো 5 ওয়াক্তের সালাত, আল্লাহর আইন হলো 5 ওয়াক্তের সালাত। আরে বেঈমান নিয়ত করেছে সপ্তাহে 1 ওয়াক্ত সালাত, অতএব আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারে কত বড় বুকে পাটা, কত বড় হিম্মত। অতএব বেনামাজি মুসলমান নয়, বেনামাজি ইমানদার নয়। আর শুধু জুমা যারা পড়ে তারা নামাজি নয়, তারাও বেনামাজি। শুধু জুমা পড়ানোয়ালা এখানে গাদা আছে, ওরা কাল থেকে তোবা করে ছাড়তে পারবে যে আর নয় আসরও পড়বো, জোহরে পড়বো না, যেমন কার সেরকমই থাকবে। ভাই ভয় করি আল্লাহকে। তাহলে মুত্তাকি হতে গেলে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্তের, আর মাল দান করতে হবে 2টা বলা হলো। নাম্বার 3 ওয়া আতাজ যাকাতা, যাকাত দিতে হবে। যদি মাল থাকে, ধনী হয়ে যায়, যাকাতের মেকদার হয়ে যায়, ওকে যাকাত দিতে হবে। আর 4 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন কোনো কার সঙ্গে কোনো ওয়াদা করবে সেই ওয়াদাকে পূরণ করতে হবে। মুসলমান মুত্তাকি কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না, মুনাফিকি করতে পারে না। মুনাফিকের আলামত হলো 3টি, তার মধ্যে ইদা ওয়াদা ফাখলাফা, সে ওয়াদা করলে খিলাফ করে দেয়, ওয়াদা পূরণ করে না। অতএব বন্ধু, মুনাফিক কোনোদিন জান্নাতে যাবে না। ফি দারকিল আসফাল, জাহান্নামের একবারে নিচে মুনাফিকেরা থাকবে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন তোমরা কোনো কাজে ওয়াদা করবে তো ওয়াদাকে পুরা করবি। একটা ঘটনা শোনাই। আব্দুর রহমান ইবনে আওফ ওর ঘরে কিছু টাকা পয়সার দরকার পড়েছে, চাপে পড়েছে। তো টাকা ধার করতে গেছে বেঈমান উমাইয়ার কাছে, মুনাফিক বেঈমান উমাইয়া কাফেরের কাছে। তো উমাইয়া ওকে বলছে, তুই তো আমার আত্মীয় হলি আর টাকা চাইতে এসেছিস,
আমার তো সুদের ব্যবসা, তুই আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলেছিস, তুই তো সুদ দিবি না, সুদ খাবিও না, তো তোকে টাকা কি করে দিই? আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ঠিক আছে, দিবি দিবি, না দিবি না দিবি, আমার হাজার অভাব চলুক, তোকে আমি সুদ দিব না। সুদ হারাম তো হারাম, ঝামেলা শেষ। তখন বলছে ফিরিয়ে দিতেও পারছি না, তোলে টাকা দিছে, দেওয়ার সময় বলছে যে এক কাজ করবি, তুই ওই আমি যখন খুব বিপদে পড়ব তো তুই আমাকে দেখবি। আর ও মনে হয় একবার ইমানদারি চিল্লাইছে, হ্যাঁ, একজন ফালতু চিল্লাইছে। ঘটনাটা ভালো করে শুনেন। তো সুদটা দিবি না, তাহলে আমি যখন খুব বড় বিপদে পড়ব তুই তখন আমাকে সাহায্য করবি। আব্দুর রহমান ইবনে আওফ বলল, আচ্ছা ঠিক আছে, করবো, যা, কোনো বিপদ আপদ হলে খানিকটা সাহায্য করব। ঘটনা চক্রে জিহাদের ময়দানে উমাইয়া এইদিকে, আব্দুর রহমান এইদিকে, আর হযরতে বেলাল উমাইয়ার পেছনে দৌড়তে শুরু করেছে। লম্বা ঘটনা আছে, প্রথম থেকে আমি বলছি না। তো এবার মুসলমানের ওয়াদা দেখেন, বেলাল তালোয়ার নিয়ে উমাইয়ার পেছনে মারল টান, ওকে দু পিস করবে ও। তখন আব্দুর রহমান ইবনে আওফ দেখছে আমার তো ওয়াদা আছে, ও বিপদে পড়লে বাঁচাতে হবে, নিজের তালোয়ারটাকে ফেরে দিয়ে দৌড়তে লাগলো। দৌড়তে 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 বেলালের আগে মারলো। এবার উমাইয়া আর বালুতে দৌড়তে পারছে না, উবুর হয়ে পড়ে গেল। আর ও যখন পড়ে গেল তো এবার বেলাল কোপ মারবে কোথা, তার আগে আব্দুর রহমান ওর ওপরে শুয়ে গেল, কোপ মারতে পারলো না। কেন? ওয়াদা। আর বেলাল তখন চালাকি করতে লাগলো। কি চালাকি? বেশি বেশি কথা বলছে, ধ্যানটাকে আবার ঘুরিয়ে দিচ্ছে। উমাইয়া, আব্দুর রহমান, তোমার ওয়াদা আছে না, তুমি ঋণ নিয়েছিলে, তোমার তো ওয়াদা আছে, তো তোমাকে তো ওয়াদা পুরা করতেই হবে, মুসলমান তো কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না। এত কথা বলছে কেন? যে ওর ধ্যানটা অন্যদিকে চলে যাক। তো ওই সত্যি ধ্যানটা অন্যদিকে চলে গেল বেলালে, ইয়ার ওই আব্দুর রহমানের। তখন বেলাল তালোয়ারটাকে বালুর ভিতরে কখন ভরে দিয়েছে দেখতে পায়নি, ভিতরে ভিতরে ওর গলা কেটে দিয়েছে। তার মানে ওয়ালমুফুনা বিআহাদিহিম ইদা আহাদু, ঝাপুটোলার লোক হোক, আমদাবাদের লোক হোক, বালুয়ার লোক হোক, মালদার লোক হোক, মুর্শিদাবাদের হোক, মুসলমান একবার জবান যাকে দিয়ে দিবে তার মাথা চলে যাবে, কলিজা চলে যাবে, কিন্তু ওয়াদা খিলাফ করবে না। যদি জান্নাতি মুত্তাকিদের দলে যেতে হয় ওয়াদা খিলাফ করা যাবে না। তাহলে 5টা আমলের মধ্যে 4টা বলা হয়ে গেল। প্রথম নম্বরে মাল দান করো, দ্বিতীয় নম্বরে সালাত আদায় করো, তৃতীয় নম্বরে যাকাত দাও, চতুর্থ নম্বরে যখন তুমি কারোর সঙ্গে ওয়াদাতে বন্ধনে আবদ্ধ হয়ে যাবে তখন তোমার ওয়াদা খিলাফ করা যাবে না। আর পঞ্চম নম্বরে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবং বিপদ আপদ যেমনই তোমার উপরে আসুক না কেন, আর জিহাদের ময়দান হোক না কেন, ধৈর্য ধারণ করো। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে সবর করো, ধৈর্য ধারণ করো। খবরদার বেসবর হয়ে যেও না। যার সবর যত বেশি তার রিজাল্ট তত দামি, তত ঘন। আর যার সবর কম তার রিজালের মূল্য কম। এর জন্য আমার আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস। এরপরে 10টা গুনিয়ে দিই। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো নবীদের আর
কিতাবের উপরে ঈমান, 5 নম্বরে হলো নবীদের উপরে ঈমান। ঈমানের 5টা হয়ে গেল। এবার 6 নম্বরে মাল দান করতে হবে আল্লাহর রাস্তায়, 7 নম্বরে নামাজ পড়তে হবে, 8 নম্বরে যাকাত দিতে হবে, 9 নম্বরে যখন তুমি কারোর সাথে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে, 10 নম্বরে আমার আল্লাহ বলছেন বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। যখন এই 10টা গুণ আপনার আমার ভিতরে আসবে, যখন এই 10টা গুণ আপনার আমার ভিতরে আসবে, যখন এই 10টা গুণ আপনার আমার ভিতরে আসবে, এবার আল্লাহর ভাষাটা দেখেন কেমন, আল্লাহর কথার গাঁথুনিটা কত সুন্দর। আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্য বান্দা আমার, এরাই হচ্ছে সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। আমার আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা। হে মুত্তাকির দল, তোমরা শোনো, তোমাদের কোনো টেনশন নাই, কিয়ামতের মাঠে চিন্তা নাই। আমি দুনিয়াতেই ঘোষণা করে দিলাম আখিরাতের ব্যাপারে তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। তোমাদের জন্য বাগান রয়েছে, উদ্যান রয়েছে, সমবয়স্কা নারী রয়েছে, সেখানে হুর পরিতে সাজানো রয়েছে, এবং সেখানে থাকবে সারাবান তাহুরা রয়েছে। শুধু তাই নয়, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিম ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। হে মুত্তাকির দল, তোমরা কবরে যখন থেকে ঢুকে যাবে জান্নাত যাওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে একটা ছায়া সাথে সাথে থাকবে, এবং খাওয়া আর পান পাত্র, খানা পিনা দুইটি তোমাদের সঙ্গে থাকবে। আর তলদেশে নদী কুলকুল করে বইবে, খেতে থাকবে, চলতে থাকবে। তোমরাই হবে সফল কামিয়াব, তোমরা সব থেকে বড় কামিয়াবি দেখতে পাবি। ভাইরা আমার, যতটি লোক আছেন, আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি। ভিক্ষা, ভিক্ষা। ঘড়ির দিকে তাকান, মাত্র 10টা মিনিট ভিক্ষা চাইছি। 10 মিনিট ভিক্ষা দেন। সময় একজনও উঠিয়েন না। আল্লাহর দরবারে দিল খুলে দোয়া করব, আল্লাহ আপনার আমার জন্যে আমাদেরকে মুত্তাকি বানাবেন এবং জান্নাতে দেবেন। দোয়া করব। মাত্র 10টা মিনিট আপনারা উঠিয়েন না, আল্লাহর ওয়াস্তে বলছি, উঠবেন না। জি, এখন এক ভাই 1500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর কেউ আছেন 1000 2000 দেনেওয়ালা? 1000 2000 দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? আর একটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়ে গেছিল। জি, কেউ আছেন? মা বোনেরা, আপনাদের ওখানে যে চাদর ঘুরছে, চাদরে দিতে থাকবেন। এ কোথায় গেল আমাদের সালাউদ্দিন? কই বলছি, ও বক্তা নিয়ে এসো, 5 মিনিটে ছাড়া যাবে, তখন লোকটি উঠে যাবে। ওকে নিয়ে এসো। কই গেছে? আচ্ছা, কজন নাম আছে? কোন দিকে যাবো? নেয়ামত আলী, শওকত আলী মেম্বার, ইজাবুল হক মেম্বার, রহমাতুল্লাহ মেম্বার, শাহাদাত আলী মেম্বার, জমিরুল ইসলাম, নাজমুল হক, আব্দুল